সবাই খুব ভালো আছেন। আজকের সকালটা শুরু হয়ে গেল ওই রান্নাবাটি খেলা নিয়ে। আর আগের দিনই আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছিলো, তাই ইন্ডাকশানে বেশি কিছু রান্না করা তো সম্ভব না, একটা একটা করে করতে হয়। আর আমার সেরকম বড় বাসনও নেই, তাই আজকে ভাত করেছি আর একটা বটবটি, আলু এই সব দিয়ে একটা সবজি করে দিয়েছি, মিক্স সবজি স্যালাড আর ভাত। এইটাই আজকে ওকে টিফিনে দিয়ে দেবো, কারণ রুটি করা এত পসিবল হচ্ছে না। এই একটা ফ্রাই প্যান, তো ফ্রাই প্যানের মধ্যে একটা একটা করে করতে না অনেকটা সময় লেগে যায় সকালবেলা। তার মধ্যে আমার ছোটো বাচ্চাটাকে খাওয়ানো টাওয়ানো থাকে, তো ওই জন্য সকালবেলা এইসব কাজের মধ্যে আর হয়ে উঠতে না। গ্যাসটা থাকলে সুবিধা হয়, দুটো গ্যাসে দুটো বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে যাই হোক ওকে ভাত দিয়ে দিয়েছি বেশি করে, যাতে দুপুরবেলার হয়ে যায়। ও আবার অনেক সময় নাইট করে একেবারে আসে, তো একটু বেশি করেই দিই, যাতে যদি রাত্রিরে এখান থেকে একটু ভাত রেখে দেয় তো রেখে দিতে পারে। তা ওকে আজ সিম্পলি খাবার দিচ্ছি, বেশি কিছু দিতে পারলাম না। তাই ভাত দেওয়ার পর ওকে তরকারিটা দিয়ে দিয়েছি। এই যে এই টিফিন বক্সটাতে ওকে দিই, তা এই টিফিন বক্সে না কোনো কিছু পড়ে যায় না, যেহেতু ওপরে আবার প্লেট সিস্টেম আছে তার জন্য। আর এই যে এখানে স্যালাড কেটে দিয়ে দিয়েছি, স্যালাডটা খেয়ে নেবে, ব্যাস অসুবিধা হবে না। আসলে সকালবেলা না জল টল ভরা থাকে, তো তার মধ্যে ওয়েদারটাও দেখছি ভালো না, ওই জন্য যে কটা জামা কাপড় আছে সকাল সকালই কেচে নেবো। তাই তাড়াহুড়ো করে ওকে আগে টিফিনটা প্যাক করে দিলাম। ওকে টিফিন প্যাক করতে করতে আবার আমার ছানাটাকেও খাওয়াতে হচ্ছে, প্লাস জলও ভরতে হচ্ছে। সেই জন্য এই যে টোটাল ওর ডাব্বা রেডি। আর এখানে আমি চাটা করে রেখে দিয়েছি ইন্ডাকশানের মধ্যে। ওকে চা টোস্ট দিয়ে দেবো বা বিস্কুট। আর ঘরের অবস্থা দেখুন, পুরো মানে নোংরা হয়ে পড়ে আছে। আর ওই দূরে গেছে চান করতে। আর আমার ছানাটা এখানে খেলছে, যতক্ষণ ও জেগে থাকবে একটা ঘরে একটা জিনিসও জায়গায় থাকবে না, সব চারিদিকে এলোমেলো। এই যে পুরো ঘরদোর গোছাতে হবে। চলে এসছে এই রাত্রের রান্নাবান্নায়। এই যে ভাতটা আমার ছিলই, ভাতটা একটু গরম করে নিয়েছি শুধু, দুপুরের ভাতটা। আর এখানে সেই সকালে যে তরকারিটা করেছিলাম মটর টটর দিয়ে বটবটি দিয়ে, ওই তরকারি অল্প আছে। আর এখানে একটু উচ্ছে বেগুন আর পেঁয়াজ একসাথে আমি ভেজে নিয়েছি। আর আমি না দুটো রুটি করেছি, আমি ভেবেছিলাম যে ভাতটা হয়তো কম পড়বে, সেই জন্য দুটো রুটি আমি করে নিলাম, যে আমি রাত্রে তাহলে দুটো রুটি খেয়ে নেবো আর ভাতটা খাবো না। কিন্তু খাওয়ার সময় দেখলাম, রাত্রে যখন খেতে বসেছি তখন দেখলাম না, ভাতটা তো পুরোটা হয়েই গেল দুজনের, রুটিটাই আমার শুধু করলাম আর কি, রুটিটা থেকেই গেছিলো। আর দেখুন মিক্সির ওপরে দেখা যাচ্ছে না, ছোলা ভিজিয়ে রেখেছি, পরের দিন রান্না করবো, মানে পরের দিন ওকে টিফিনে করে দেবো ছোলার তরকারি, তার জন্য। আর আজকে না আমার বাবা এসেছিলেন, বাবা এসে আমার জন্য ফল, মানে আমার জন্য না, জামাইয়ের জন্য, নাতির জন্য এই যে এত ক্যাডবেরি, গাদা ক্যাডবেরি এনেছে। তারপর চকলেটস নিয়ে এসছে, আম নিয়ে এসছে, লিচু নিয়ে এসছে, মিষ্টি নিয়ে এসছে, মানে সমস্ত কিছু। মানে বাবারা না এরকমই হয়, নিজে না খেয়েও নিজের মেয়ে নাতি জামাই এদেরকে খাওয়ানোর জন্যই পাগল হয়ে যায়। অত দূর থেকে মানুষটা এত কষ্ট করে এসেছিলেন। রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট, আর বাবার ভালোবাসা আদর নিয়ে চললাম এবার ঘুমোতে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।